নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি এটি বেশ কয়েক মাস আগের পুরনো। সময়ের অভাবে ভিডিওটি শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর সেই দিন আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে মুর্শিদাবাদ যাচ্ছিলাম। হলদিয়া থেকে বাসে করে আমরা চলে যাচ্ছিলাম ফার্স্টে কলকাতা থেকে, মানে শিয়ালদা স্টেশন থেকে আমাদের দুপুরবেলা ট্রেন ছিল। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7টা নাগাদ, কারণ আমাদের সকালে যে বাসটি ছিল সেই বাসের টাইম হচ্ছে 7:30 নাগাদ। তো যথারীতি নির্ধারিত সময়ে আমরা বাসে চেপে পড়ি এবং তারপরে এখন আমরা রূপনারায়ণ নদী পেরোই। এই রূপনারায়ণ নদীর ওপর দিয়েই রয়েছে কোলাঘাট ব্রিজ। এইটি সেই রূপনারায়ণ নদী। কলকাতা পৌঁছাই আমরা ওই সকাল 10টা নাগাদ। আর তারপরে সেখান থেকে আমরা একটি ক্যাব বুক করে নিই, কারণ জানতাম রাস্তায় জ্যাম হবে আর যেতে খানিকটা টাইম লাগবে। তাই বেশি দেরি না করে আমরা ক্যাবে করে শিয়ালদা চলে গেলাম। আর শিয়ালদা যেতে যেতে আমি আমার শাশুড়ি মাকে সেই রাস্তায়, মানে ধর্মতলা থেকে শিয়ালদা যেতে যা যা জিনিস পড়ে সেই জায়গাগুলোই আমি চেনাচ্ছিলাম। কলকাতার এই ব্যস্ততম দিন দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। সারাক্ষণ একদিক থেকে আর একদিকে অনবরত গাড়ি চলে যাচ্ছে, সাথে পথ চলতি মানুষেরও কোনো অভাব নেই। ছুটে চলেছে এখানকার মানুষ, আর আমরাও তার সাথে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদায় আমাদের ট্রেন ছিল দুপুর 12:40-এ। তো পৌঁছতে বিকেল হয়ে যাবে। আমরা ঠিক করেছিলাম সেখানেই একটা যে রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে দুপুরে লাঞ্চটা করে আমরা তারপরে উঠবো ট্রেনে। তো আমরা এই নিলাম ফুড সেন্টারেই গিয়েছিলাম। এনাদের মেনু কার্ডটা আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর তার সাথে আমরা অর্ডার দিলাম 1 প্লেট সাদা ভাত, সাথে এক প্লেট, মানে যাতে 2টো ডিম থাকে। আর বাপি নিয়েছিল 2টো ঘি রুটি, সাথে ওই 1 প্লেট ডিম। আর তারপরের দিন খাওয়া শেষ করে আমরা প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম। আর দিনটি ছিল খুব সম্ভবত শুক্রবার কি শনিবার। তার 2 দিন পরেই ছিল ঈদ। আর 2 দিন পরে ঈদ হওয়ায় যারা বাইরে কাজ করতে যান তারাও ফিরে এসেছেন কলকাতায়। সেখান থেকে তারাও নিজেদের বাড়ি, বেশিরভাগই তো মুর্শিদাবাদেরই পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় কাজ করতে, তারা এই খুব সাধারণ লালগোলা প্যাসেঞ্জারে করেই কিন্তু বাড়ি ফেরেন। তাই সেই দিন যথেষ্ট ভিড় ছিল। এই দেখুন, এইভাবে সাধারণ মানুষেরা কিন্তু এরকম লালগোলা প্যাসেঞ্জারে উঠে যায়। সময় মতো আমরাও ট্রেনে উঠে পড়লাম। আর আমাদের একটা ব্যাপার হয়েছিল কি জানেন, বাপি আর মায়ের ওদের দুজন যেহেতু সিনিয়র সিটিজেন, তাই ওদের টিকিটটা আগেও হয়ে গিয়েছিল একসাথে। আর আমার টিকিটটা ছিল তৎকালে, তাই পরে আমার টিকিটটা এদের সাথে অ্যাডজাস্ট করেছি। এবং তারপরে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নেমে পড়ি বিকেলবেলা, আর বাবা নিতে এসেছিল আমাদেরকে। তারপরে ধীরে ধীরে আমি আমার বাড়ির রাস্তার দিকে ঢুকে পড়ি। ফাইনালি এসে পৌঁছই আমি আমার বাড়িতে। এই ভিডিওটি যে সময় তখন গরম ছিল, তাই এই 5:30টার সময়তেও আলো দেখা যাচ্ছে। না হলে এখন তো শীত পড়ে গেছে, এখন তো 4টে 4:30টার সময়তেই অন্ধকার নেমে আসে। আর এই যে ছানা ছিল, ছানা আমাকে দেখে আবার ম্যাও করে। তারপরে আমি আর বোন দুজনে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে বাজারে বেরোই, কারণ আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম যে বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা আমরা এগরোল খাবো। আর এই যে সামনে লাইট জ্বলছে, টুনি লাইটের মতন জ্বলছে, দেখতে পাচ্ছেন, ওইখানে ঈদের উৎসব হয়। আর তার সাথে দেখা হয়ে যায় শিল্পাদের সাথে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে আমরা চিকেন রোল আর পকোড়া কিনে আবার বাড়ি ফিরে আসি।
আর কি কি এনেছি আমরা গেছিলাম তো চিকেন পকোড়া, তার সাথে স্যালাড দিয়েছে। আর আমি একটা ভেজিটেবল চপ খাবো, কারণ বাড়ির জন্য চপ আর বেগুনি আনা হয়েছিল। আর আমাদের স্পেশাল চিকেন পকোড়া। সাইজগুলো বেশ মানে ভালো আর খেতেও টেস্ট। সাথে দিতে হবে টমেটো সসও দিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বোন আমাকে এই সোয়েটার আর শালটি দেখায়, যেটি আমার পাশের বাড়ির জেঠি আমাদের দুজনের জন্য এনে দিয়েছিল, কাশ্মীর বেড়াতে গিয়েছিল সেইখান থেকে আমার জন্য এই শালটা এনে দিয়েছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।